নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব শর্ট চ্যানেল, ভিডিও, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করছি মাছের ঝোল ফুলকপির সঙ্গে, পেঁয়াজ রসুন ছাড়া। ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, আর এখানে মাছটা ভাজা হচ্ছে। বানানোর জন্য আমি নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন, এখানে আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এটা হলো ইনগ্রেডিয়েন্টস। পেঁয়াজ ছাড়া, রসুন ছাড়া আমি মাছের ঝোলটা আজকে ফুলকপি দিয়ে বানাবো। আপনারা চাইলে আলু দিতে পারেন, আমার আলু দেওয়ার কোনো ইচ্ছা নেই, তাই আমি আলু দিলাম না। কাক নেই হ্যাঁ, উধার কাক নেই হ্যাঁ। किसको तुम क्या प्यार करे, उधर कौवा कहाँ है? कौवा नहीं है। टोपी मत खोलो, पहनो, इसे पहनो। अरे सर्दी लग जाएगा, पहनो। আমি একদম অল্প জিরে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটা জিনিস মনে রাখবেন, ননস্টিকের যে ফ্রাইং প্যান বা কড়াই হোক না কেন, সবসময় না আগে তেল দিয়ে দেবেন। বসানোর আগে তেল দিয়ে বসালে কী হবে, এই কোটিংগুলো উঠবে না। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এর সঙ্গে আমি আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়াও মাছের ঝোল ভালো লাগে। ধনেপাতা নেই, ধনেপাতা দিলে আরোই সুন্দর লাগতো, একটু ভালো লাগতো। কপিগুলো উঠিয়ে নিয়েছি। আর এরকম কাঠের খুন্তি দিয়ে নাড়লেও কোটিংগুলো ওঠে না। আচ্ছা, দিয়ে দিচ্ছি আমি এখন এই মশলাটা। লঙ্কাগুলো খুব ঝাল, তাই আমি একটাই লঙ্কা দিলাম। যারা প্রচুর ঝাল খেতে ভালোবাসেন তারা নিজেদের স্বাদ মতন লঙ্কা দিয়ে নেবেন। এটা একটু ভাজা ভাজা হোক। এই পেঁপে গাছের মাথাটা আমি কেটে দিয়েছিলাম, যেহেতু ছেলে ফুল হচ্ছিল। আর দেখুন এখান থেকে সব বেরোচ্ছে পাতা। এই দেখুন, আশা করছি এইবারে মেয়ে ফুল হবে। তো এইখানে যদি আসে পাতা, আমি সেই পাতা রাখবো না, কেননা সেই পাতা শুধু পুষ্টিটা নিয়ে নেবে, কোনো ফুল ফল হবে না। এই দেখুন পাতা বেরোচ্ছে। তো যখনই মেল ফিমেল কোনো পেঁপে গাছ আনবেন, তখন যদি এরকম মাথাটা কেটে দেন, তাহলে নেক্সট এরকম মেয়ে ফুল আসবে। আর আমার এখানে দোপাটির কুড়ি এসেছে। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবারে ফুলকপিগুলোকে দিয়ে দেব। এটা খুব শর্টকাটের রান্না, খুব তাড়াতাড়ি থাকলে এইভাবে রান্নাটা করলে হয়ে যাবে জলদি জলদি। কপিগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। ঝোলটা ফুটে গেছে, একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। কপিগুলো সেদ্ধ হয়ে গেছে। ভালো লাগবে একটা লাইক,
একটা কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্টের জন্য আমরা এতটা পরিশ্রম করি। তো এগুলো যারা রান্না জানেন তাদের জন্য তো একদমই নয়, যারা জানেন না নতুন তাদের জন্য সুন্দর সুন্দর করে রান্না করে পরিবেশন করুন বাড়ির সদস্যদের, দেখবেন তারাও খুশি হবে আর আপনারও ভালো লাগবে। আর আমাদের একটা লাইক একটা কমেন্ট অনেক দূর নিয়ে যাবে, এটাই আমাদের ইন্সপিরেশন। তো রান্নাটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।